করছি। আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আজকের এই মূল ভবনের 425 নম্বর রুমে আমরা গুটি কয়েক মুসলমান ভাই গুরুত্বপূর্ণ মিটিং করেছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। আমাদের আলোচনার বিষয় ছিল যে মুসলিম জাতিসত্তার ঐক্য, বিশ্ব মুসলিম ঐক্য কিভাবে আমরা গড়তে পারি এবং সমসাময়িক বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিশ্বের যে মুসলমান জাতির জাগরণ বিষয়ে কথা হয়েছে। সবাই আমরা যে সকল আমরা অংশীজন ছিলাম সবাই নিজ নিজ মতামত তুলে ধরেছি। আমরা আজকের এই সভাটি সভাপতিত্ব করেছেন আমাদের সুপ্রিম কোর্টের অন্যতম বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। তার আহ্বানে আমরা আজকের সভাটি করেছিলাম। আর আজকের সভার সিদ্ধান্ত এবং প্রাথমিক কিছু ঘোষণা আমাদের সামনে তুলে ধরার জন্য আজকে সবার সম্মানিত সভাপতিকে বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে আমরা জানি সবাই যে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলি এখন বিভিন্নভাবে মার খাচ্ছে। মুসলমানদেরকে তাদের নিজস্ব ভূমি থেকে, দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, কোথাও তাদের ভূমি দখল করা হচ্ছে, নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়, বলা নেই কয় নেই, রাতের আধারে গিয়ে বোমা মারা হয়। তো এই যে মুসলমানরা আজকে মার খাচ্ছে, তারপরেও মুসলিম বিশ্ব আজকে নীরব। অনেক দেশ এটা নিয়ে কোনো কথা বলে না। তারা নিজেদের নিয়ে ব্যস্ত, বিলাস বহুল জীবনযাপন নিয়ে ব্যস্ত, ভোগ বিলাস নিয়ে ব্যস্ত। তাদের প্রযুক্তিতে এবং সামরিক শক্তিতে মুসলমানরা উন্নয়ন উৎকর্ষ সাধনের জন্য কোনো চিন্তাভাবনা তাদের ভিতরে নেই। আজকের মুসলমানরা একসময় তাদের গর্বিত ইতিহাস ছিল, তাদের শিক্ষা, তাদের দর্শন, বিজ্ঞান সব দিক দিয়ে মুসলমানরা একসময় বিশ্বের শীর্ষস্থানে ছিল। কিন্তু আজকের মুসলমানরা উদাসীন, যার কারণে আজকের মুসলমানরা সব ক্ষেত্রে পাশ্চাত্যের উপর নির্ভরশীল। আজকে তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী থাকলেও কিন্তু তাদের কোনো প্রযুক্তি বা শিক্ষা বা সামরিক শক্তিতে তারা পিছিয়ে, যার কারণে মুসলমানদের আজকের কেউ ভয় করে না। পাশ্চাত্যের অনেক দেশ, অনেক শক্তিধর দেশ আছে, তারা পারমাণবিক শক্তিধর, কিন্তু মুসলমানরা কোনো জায়গায় পারমাণবিক শক্তিধর হতে চেষ্টা করলেই তাদেরকে অবদমিত করা হচ্ছে এবং তাদেরকে নির্বিচারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদেরকে যুদ্ধবাদী দেওয়া হচ্ছে, সে সমস্ত দেশে হামলা করা হচ্ছে। আজকের দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাশ্চাত্য তারা এসে নানান অজুহাত সৃষ্টি করে মুসলমানদের উপরে হামলা করে মুসলমানদেরকে বারবারই পিছিয়ে দিচ্ছে। মুসলমানরা যখনই একটু মাথা ছাড়া দিয়ে উঠতে চায় তখন নির্বিচারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকা সহ শক্তিধর অনেক রাষ্ট্র তাদেরকে এসে যুদ্ধ চাপিয়ে দেয়, হামলা করে। যার কারণে আজকের রোহিঙ্গারা দেশ ছাড়া পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্র আজকের এদের নিয়ে কোনো কথা বলে না, এর কোনো সমাধানই হচ্ছে না। এজন্য আমরা মনে করি আজকের মুসলিম বিশ্বের ঐক্য দরকার। মুসলিম বিশ্ব আজকের বিভিন্ন আকিদাগত কারণে আজকে তারা বিচ্ছিন্ন। কেউ শিয়া সুন্নি নিয়ে পারস্পরিক দ্বন্দ্ব, কেউ মাযহাব নিয়ে দ্বন্দ্ব, কেউ অন্যান্য আকিদা নিয়ে অনেক দ্বন্দ্ব, কেউ তরিকাপন্থী, পীরপন্থী, এদের ভিতরে অনেক দ্বন্দ্ব। আমরা মনে করি আগে আমাদের বাঁচতে হবে, আগে মুসলমানদের বাঁচতে হবে। আকিদা হচ্ছে আমাদের পরে। আমরা যদি না বাঁচতে পারি, আমাদের প্রজন্ম যদি না বাঁচতে পারে, তাদের শিক্ষা, তাদের প্রযুক্তিতে, তাদের সমরশক্তিতে তারা যদি উন্নত হতে না পারে, তাহলে ওই পাশ্চাত্য এদেরকে বাঁচতে দেবে না, পশ্চিমারা তাদের মাথা ছাড়া উঠতে দেবে না। এজন্য আমরা মনে করি আজকের মুসলমানদেরকে জাগানো দরকার। মুসলমানদেরকে আজকের বোধোদয় করার জন্য আমরা এই বাংলাদেশের এই ক্ষুদ্র প্রান্ত থেকে আন্তর্জাতিক মানের একটা সংগঠন করতে চাই, যার শাখা হবে সারা বিশ্বের প্রত্যেকটা দেশে। এই আমাদের নাম দিয়েছি আমরা মুসলিম ওয়ার্ল্ড ইউনিটি। এটা বাংলায় বিশ্ব মুসলিম ঐক্য, কিন্তু অন্যান্য দেশে যখন এটা হবে তাদের নিজস্ব ভাষায় তারা অনুবাদ করে নেবে। এবং আমরা মনে করি এই সংগঠনের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানরা জেগে উঠবে এবং সরকারগুলিও পাশ্চাত্য নির্ভরশীলতা কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে, বিভিন্ন দাবিনামার মাধ্যমে আমরা আন্তর্জাতিকভাবে এই সংগঠনের মাধ্যমে শুধু মুসলিম সাধারণ জনগণ না, আমরা সরকার এবং দেশকেও আমরা জাগাতে চাই। তাদের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ববোধ যাতে জাগ্রত হয়, তারা যেন মুসলমানদেরকে বাঁচাতে পারে, সাথে সাথে অন্যান্য সকল মানুষ যাতে সকল মানুষের প্রতি মানবিক মূল্যবোধ নিয়ে আমরা কাজ করতে চাই এবং বিশ্বকে একটা শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যেতে চাই এই সংগঠনের মাধ্যমে। আমরা আশা করি আমাদের এই সংগঠনে
আপনারা সবাই সম্পৃক্ত হবেন এবং অবদান রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করছেন জনাব মুফতি শামাজুল হক। হুমায়ুন কবির, হুমায়ুন কবির। মোনাজাত। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা আমরা ওয়ার্ল্ড মুসলিম ইউনিটি নামে যে সংগঠনটি করতে যাচ্ছি, আজকে এটা শুরু হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছি, এই সমস্ত আলোচনা থেকে আমাদেরকে জ্ঞান বাড়িয়ে দেন এবং পাশাপাশি আলোচনাগুলো সমাজে যেন বাস্তবায়ন হয়, গোটা বিশ্বে যেন বাস্তবায়ন হয়, মুসলমানদের ভিতরে যেন ঐক্য চলে আসে। আল্লাহ আমাদের ভিতরে যেন ঐক্য থাকে, এই তৌফিক দেন। আর আমাদেরকে ইমানদার খাস মুসলমান হিসেবে দুনিয়া থেকে নিয়ে, যেদিন আমাদের এরকম সময় চলে আসবে, দুনিয়ার জিন্দিগি যখন আমাদের শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সহিত মৃত্যু দিন। আর এই কাজগুলোকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ওয়াজাল আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।